এটা হচ্ছে আমরা একটা কিতা স্কোয়ার, এই স্কোয়ারের হচ্ছে আমরা অনেকগুলো প্রপার্টি আছে স্কোয়ারের। স্কোয়ার প্রপার্টিগুলো হচ্ছে কিতা, এখানে যে সাইডগুলো আছে এই সাইড এই সাইড, এখানে কটা সাইড আছে? 4টা সাইড আছে। 4টা সাইডের মধ্যে কিতা আছে? সব সাইডটি ইকুয়াল হইতে হবে। স্কোয়ারে কিতা সব সাইড কিতা ইকুয়াল হয়। তো আমরা এটি সাইডেটি ধরো, এটা সাইড ধরো এ, নাম দিছি আর কি, এটার এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমরা কিতা এই স্কোয়ারটা রয়েছে কিতা অল সাইড আর ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা অল সাইড ইকুয়াল। আর এটা যদি আমরা যদি পেরিমিটার বার করতে চাই, আচ্ছা অল সাইড ইকুয়াল আর অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হবো? অ্যাঙ্গেলগুলো হচ্ছে সবটি 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল হবো সবটি, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, আর এটি হচ্ছে যে বাটেক্সগুলো আছে এগুলো এ বি সি ডি। তাহলে এখানে যে বাটেক্সগুলো আছে বাটেক্সগুলোর নাম যেটা কি, প্রথমটা হচ্ছে এ, পরটা হচ্ছে বি, পরটা হচ্ছে সি, পরটা হচ্ছে ডি। এটি হচ্ছে বাটেক্স। 4টা সাইড, 4টা অ্যাঙ্গেল আর 4টা বাটেক্স আছে, ঠিক আছে। এবার আমরা যদি এটা যদি পেরিমিটার বার করতে চাই, পেরিমিটার, আচ্ছা পেরিমিটার জিনিসটা কি হচ্ছে? পেরিমিটার হচ্ছে তোমার যে পরিসীমা যেটা কয় বেঙ্গলিতে, পেরিমিটার এটা হচ্ছে কি মানে সাম অফ অল সাইড, ঠিক আছে। মিনস হচ্ছে কিটা সবটি সাইডের সাম। এবার এটা স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, যে কোনো ফিগার হোক, এটা যদি আমরা পেরিমিটার পার করতে চাই তাহলে কীটা করতে হবে? সবটি সাইডের সাম পার করতে হবে। আচ্ছা, তো এটা পেরিমিটার যদি আমরা যে সাইডেরই কত করে দিচ্ছি সবটি এ এ এ এ, তাহলে স্কোয়ারটা পেরিমিটার যদি আমরা বার করতে হয়, পেরিমিটার অফ স্কোয়ার তাহলে কী দেবো? আমরা যদি বার করতে আছে সাম অফ অল সাইডটা এ বি, ফার্স্টে আমরা সাইড নিতে আছে এ সাইড, মানে কিতা এ বি প্লাস তারপরটা কিতা বিসি প্লাস সিডি প্লাস ডি, ঠিক আছে। আচ্ছা, এখানে এ বির ভ্যালুটা কত? এ বির ভ্যালুটা হচ্ছে কত? এ, আবার বিসির ভ্যালু সবটির ভ্যালু এ এ। তাহলে আমরা এখানে যদি লিখে দিই এ প্লাস এ প্লাস এ প্লাস এ, ঠিক আছে। তাহলে আচ্ছা এখানে কটা এ হয়েছে? এখানে হচ্ছে কটা? 4টে এ, 1A 2A 3A 4A। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 4A। আচ্ছা, এইটা কিতা লিখছিলাম আমরা? এই মিনস হচ্ছে কিতা এইগুলো আছে তোমার সাইড, ঠিক আছে। আচ্ছা, তো 4A আছে, তাহলে আমরা এখানে এমনি লিখতে পারি 4 ইন্টু সাইড, ঠিক আছে। তো আমরা পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল কিতা লিখতে পারি 4 ইন্টু সাইড, ঠিক আছে। এটা হচ্ছে পেরিমিটার। এরপরে যদি আমরা এরিয়া বার করতাম চাই পেরিমিটার গেল, এরপরে যদি আমরা এরিয়া বার করতাম চাই, এরিয়া অফ স্কোয়ার, তাহলে কী করতে হবে? এরিয়া হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে কিটা সাইড ইন্টু সাইড, তাহলে এখানে আমরা কিটা দিচ্ছিলাম সবটি সাইডে এ করি, তাহলে ফার্স্টে এই সাইডও এ হবো, এই সাইডও এ, যে কোনো দুটো সাইড ইন্টু করে দিলে হবো, এই সাইড ইন্টু এই সাইড। আমরা লিখতে পারি এ ইন্টু এ এগুলোটা কীটা হয়ে যাবো স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া ফর্মুলা, তাহলে এটা একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা যদি কোনো সময় সাইড দিয়ে দিই, যদি মনে করে যে আমরা এরিয়া বার করুন, তাহলে আমরা কেটে লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু মানে সাইড স্কোয়ার ইকুয়াল টু আর কি এরিয়া। তাহলে এ ইকুয়াল টু কেটে লিখতে পারি এ ইকুয়াল টু, এটা এদিকে স্কোয়ার আছে এদিকে হলে কেটে যাবো রুট, ঠিক আছে। যদি কোনো সময় এরম দিয়ে দেয় তাহলে আমরা এভাবে এরিয়া বার সাইড বার করতে পারবো এইভাবে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে এই সময় যে পেরিমিটার দেখছিলাম, পেরিমিটার কেটে আসছিল, পেরিমিটার আসলে 4 ইন্টু সাইড। যদি তোমার কোনো সময় যদি পেরিমিটার দেওয়া দিয়ে দেয়, পেরিমিটার দিল 35 যেটা 36 সেন্টিমিটার যেটা দিয়ে তো পেরিমিটার দিলে আমরা সাইডটা কী ব্যবহার করুন? তাহলে এখানে 4টা যদি ইন্টু ফর্মে আছে এদিকে আসলে এটা কেটে যাবো ডিভাইড। আমরা জানতে কোনো কিছু যদি ইকুয়াল টু এদিক সেদিকে যদি ইন্টু ফর্মে থাকে এদিকে আসলে ডিভাইড হয়ে যায়, ডিভাইড ফর্মে থাকলে ইন্টু হয়ে যায়, তাহলে আমরা এখানে 4টা এদিকে ডিভাইড ফর্মে চলে আসবে। তাহলে সাইড ইকুয়াল টু আমরা কেটে লিখতে পারি সাইড ইকুয়াল টু পেরিমিটার বাই কিতা 4। এটা হচ্ছে কিতা স্কোয়ারের সাইড বার করা ফর্মুলা। আর স্কোয়ারের এরিয়া বার করা ফর্মুলা হচ্ছে কিতা এরিয়া ইকুয়াল টু স্কোয়ার, স্কোয়ার মিনস হচ্ছে কিতা সাইড স্কোয়ার। আচ্ছা,
এটা সিম্পলভাবে আমরা এই লাইনটার এদিকে লিখতে পারি ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়াল টু মিনস আমরা দুটারে যে কোনো দিকে থাকলে আমরা ইকুয়াল চেঞ্জ করে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা স্কোয়ার ইকুয়াল টু এরিয়া, তাহলে এখানে ইকুয়াল টু যদি বার করতাম রুট ওভার এরিয়া, তাহলে আমরা যদি কোনো কোশ্চেনে যদি এরিয়া ইকুয়াল টু আমরা দিতে স্কোয়ারের এরিয়াতে ধর দিছে 9 সেন্টিমিটার স্কোয়ার, তো আমরা যদি এখানে সাইড বার করতাম, সাইড ইকুয়াল টু দিছে তারা কোশ্চেন মার্ক, কীভাবে বার করবো, এই যে ফর্মুলা আছে এটার মধ্যে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে তো সাইড ইকুয়াল টু কীটা হলো আমরা একটু আগে পাইছি, সাইড ইকুয়াল টু কীটা রুট ওভার অফ এরিয়া, তাহলে এরিয়া এখানে কত হয়েছে 9 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আমরা বসিয়ে দেবো 9 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 9 এর কীটা লিখতে পারি, ফ্যাক্টরাইজেশন করলে 3 ইন্টু 3 আর সেন্টিমিটার তো স্কোয়ার আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবে আমরা স্কোয়ারের এরিয়া দিলে আমরা সাইড বের করতে পারবো, ঠিক আছে। আর সেমভাবে স্কোয়ারের যদি আমরা পেরিমিটার যদি কেউ সাইড বার করার লাগে, পেরিমিটার দিছে ধরো সেমভাবে পেরিমিটার দিছে ধরো 12 সেন্টিমিটার, ঠিক আছে। যদি কেউ সাইড ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিছে মানে কিতে বার করতে হবে, সাইড বার করতে হবে, তাহলে সেমভাবে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে হবে ওই সময়, ঠিক আছে। আর এখানে 4 দিয়ে ডিভাইড করতে হবে, তো সাইড ইকুয়াল টু কিতে আসবে আমরা পেরিমিটার ফর্মুলাটা জানি, দেখো তোমার পেরিমিটার কত দিয়েছে এখানে 12, তাহলে 12 সেন্টিমিটার বাই 4, ওটা কাটাকাটি করলে কত আসবে 4 3 যা 12, তাহলে আছে 3 সেন্টিমিটার। এটি হচ্ছে আমরা যেটা স্কোয়ারের সাইড বার করা ফর্মুলা, এটি স্কোয়ার পেরিমিটার এটা। এরপর আমরা চলে আসবো রেক্ট্যাঙ্গেল। যদি আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করি, আচ্ছা এটা হচ্ছে একটা কিতা রেক্ট্যাঙ্গেলের যে কর্নারের নাম এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। আর রেক্ট্যাঙ্গেলের সেমভাবে এখানে অপোজিট সাইড যেগুলো আছে, এই অপোজিট সাইড এটা আর এটা অপোজিট সাইড, এটি ইকুয়াল হবে সবসময়, তাহলে এই ডি ইকুয়াল টু কীতে হবে বিসি, এটা অপোজিট সাইড আর এটা আর এটা অপোজিট সাইড, তাহলে এ বি ইকুয়াল টু ডিসি এটি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে যে এই সাইডটা আছে এটা কি দেখো আমরা লেন্থ, আর সেমভাবে এটা লেন্থ হলে এটাও লেন্থ, শর্টকাট লিখতে আছে ইয়াল, এটা হচ্ছে ব্রেথ, সেমভাবে এটাও ব্রেথ হবে বি, ঠিক আছে। তাহলে আমরা এই সাইড ইকুয়াল টু এই সাইড, এই সাইড ইকুয়াল টু এই সাইড এটি হবে। এরপরে আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের মধ্যেও এটি রাইট অ্যাঙ্গেল হয়, মানে এটি কত হয় 90 ডিগ্রি, সব ডি এটি কত হয় 90 ডিগ্রি, আমরা হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এবার পেরিমিটার বার করতে চাই, তাহলে পেরিমিটার ইকুয়াল টু কত হবে, পেরিমিটার একটু আগে আমরা দেখছি পেরিমিটার ইকুয়াল টু মানে কিটা সাম অফ অল সাইড, মানে কিটা সবটি সাইডের সাম। আচ্ছা এটাকে যে লেন্থ থেকে আমরা কিটা স্মল লেটারে এল লিখতেছি আর ব্রেডটারে কিটা লিখতেছি স্মল লেটারে বি লিখতেছি, সাম অফ অল সাইড, তাহলে সেমভাবে এ সাইড প্লাস এ সাইড প্লাস এ সাইড প্লাস এ সাইড এইভাবে আসবে। তাহলে দেখো এটা ফার্স্ট হচ্ছে এ বি প্লাস এটা হচ্ছে বিসি, বিসি প্লাস সিডি প্লাস ডি এ। আচ্ছা এই বি যে আমরা কেটে দিচ্ছি এটা ব্রেথ, তাহলে এটা কি লিখবো আমরা বি লিখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্মল বি লিখতেছি ব্রেথ, তারপরে আবার এটা হচ্ছে কিটা লেন্থ, তাহলে স্মল এল প্লাস এটা হচ্ছে বি প্লাস এটা আবার কিটা এল। তো দেখো এখানে কটা বি কটা এল আছে, দুইটা বি মিনস যে দুইটা ব্রেথ, আর কটা আছে দুইটা লেন্থ আছে, এটা হচ্ছে লেন্থ এটা লেন্থ, তাহলে আমরা সিম্পলি লিখতে পারি কেটে লিখতে পারি 2b, ঠিক আছে। আর এটা হচ্ছে 2l, মানে দুইটা ব্রেথ আছে আর লাগে দুইটা 2 ব্রেথ আর হচ্ছে দুইটা লেন্থ, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা কমন নিই, এটারে কমন নিলে কেটে দেখবো 2b প্লাস l, এটা এমনি এইভাবে লেখেন যে 2 ইন্টু l প্লাস b মিনস হচ্ছে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু কিটা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্মুলা। আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে যদি না মনে রাখতে পারি, আমরা যে কোনোভাবে করতে পারি, কিটা করতে পারি, যেমন এই লাইনটা দিয়ে আমরা বলতে পারি যে আমরা যদি কোনো সময় যদি পেরিমিটার ফর্মুলা সাপোজ মনে নেই কারো ভুলে গেছি, ওই সময় কিটা করবো আমরা শুধু এই যে সাইডগুলো আছে সাইডগুলো সবটাই সাইডের আমরা কিটা করে দেবো সাম করে দেবো, ঠিক আছে। তাহলে এভাবে হয়, এতটুকু করে দিলে হয়।
এটা হচ্ছে। এরপরে আমরা যদি এখান থেকে যদি তোমার দিয়ে দিছে পেরিমিটার দিয়েছে আর লেন্থ একটা দিয়েছে, ব্রেথ বার করতে বলেছে, তাহলে আমরা কিভাবে বার করব? তাহলে আমরা সিম্পলি এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এই লাইনটাকে এদিকে লেখা যায়, এই লাইনটাকে এদিকে, যেভাবে আমরা হার্লি বাটখারা ইউজ করি, হার্লি বাটখারা তো জানি আমরা সবাই, এবার হার্লি বাটখারা দিয়ে ইউজ করি। যেমন এখানে যদি আমরা 1 কেজি একটা কোনো অবজেক্টে রাখি, তাহলে 1 কেজি, তাহলে 1 কেজি ধরো এখানে কোনো কিছু রাখছি, আবার সেমভাবে এখানে যে বাটখারা আছে, যেটা ওয়েটের এটা আছে 1 কেজি 2 কিলো, এটাকে এখানে রাখলে যে এখানে রাখলে সেম, এটা কোনো কিছু হবে না, চেঞ্জ হবে না। সেমভাবে এই ইকুয়াল টু যেটা আছে, এটাকে ইকুয়াল টু যদি থাকে, তাহলে এই লাইনটাকে এখানে রাখা যায়, এই লাইনটাকে এখানে লেখা যায়, কোনো কিছু হবে না, চেঞ্জ হবে না এখানে। তো আমরা যদি এই লাইনটাকে যদি এখানে রাখি, এইভাবে যদি লিখি, তাহলে কি হবে, 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু পেরিমিটার। পেরিমিটার শর্টকাটে আমরা কিতে লিখতে পারি, পি লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে যে টুটা আছে, টুটা কি ফর্মে আছে, এটার সাথে ইন্টু ফর্মে আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে গিয়ে আমরা ডিভাইড ফর্ম লিখতে পারি। ঠিক আছে, তাহলে এল প্লাস বি ইকুয়াল টু কিটা, পি বাই 2 এভাবে লিখতে পারি। এখানে বিটা এখানে কিতে আছে প্লাস ফর্মে, এদিকে সাইড চেঞ্জ হলে কিতে হবে, এটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এল ইকুয়াল টু কিতে লিখতে পারি, পি বাই 2 মাইনাস, এদিকে প্লাস বি আছে, এদিকে মাইনাস বি। তাহলে এটাই করলে ফর্মুলা, যদি আমাকে যদি পেরিমিটার দিয়ে দেয় আর যদি ব্রেথ দিয়ে দেয়, তাহলে আমরা লেন্থ ইজিলি এভাবে বের করতে পারবো। ঠিক আছে, সেমভাবে এরকম যে এটা লিখেছি, আবার আরেকটা লিখতে পারি, কিটা লিখতে পারি, বি ইকুয়াল টু পি বাই 2 মাইনাস এল, এভাবে আমরা লিখতে পারি। এটা শর্টকাটে ডাইরেক্ট ফর্মুলা, এভাবে করে এভাবে লেখা যায়। এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা যে কোনো সময় দিয়ে বসতে পারবো। L equal to perimeter by 2 minus length, আর B equal to perimeter by 2 minus L equal to perimeter by 2 minus breadth, B equal to perimeter by 2 minus length। ঠিক আছে, এভাবে করা যায়। ধরো সাপোজ আমরা পেরিমিটার দিছে একটা, পেরিমিটার দিছে ধরো 16 সেন্টিমিটার। ঠিক আছে, তোমার কোথায় আবার লেন্থ দিয়ে দিছে, ধরো লেন্থ দিছে ধরো 12 সেন্টিমিটার দিয়েছে, ব্রেথ বার করতে গেছে। ঠিক আছে, ব্রেথ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে সেমভাবে ওই সময় আমরা কী করবো, কোন ফর্মুলা সার্চ করবো, আমরা যে ব্রেথের ফর্মুলা আছে এটা সার্চ করবো, এটাকে লিখে দেবো। তাহলে বি ইকুয়াল টু কিটা, পি বাই 2, পি মিনস হচ্ছে পেরিমিটার, পি বাই 2 মাইনাস এল। ঠিক আছে, তো পেরিমিটার কত দিয়েছে, এখানে 16 দিয়েছে, 16 সেন্টিমিটার বাই 2 মাইনাস লেন্থ কত 12। তাহলে এটা আলটিমেটলি কত আসে, এটা আসলে 8। ওটা তো বেশি হয়ে গেছে, হবে না। তাহলে এটাকে লেন্থ ধরতে হবে 8, 6 সেন্টিমিটার ধরে নি, তাহলে হবে 6। তাহলে এখানে 2D ডিভাইড করলে কত হবে, 8 সেন্টিমিটার মাইনাস 6 সেন্টিমিটার, তাহলে কত হবে, এটা 2 সেন্টিমিটার। এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো কিছু ফর্মুলা দিলে এইভাবে করতে পারবো। এটা হচ্ছে পেরিমিটার রেক্ট্যাঙ্গেলের। এরপরে যদি আমরা করি, আমরা যে রেক্ট্যাঙ্গেল এটার মধ্যে আমরা যদি এরিয়া বার করতে চাই, এরিয়া মিনস হচ্ছে কিটা, আচ্ছা পেরিমিটার মিনস হচ্ছে সাম অফ অল সাইড, আর এরিয়া মিনস হচ্ছে যে এই ফিগারটা আছে, ফিগার এই ভিতর জায়গাটা, যে সারফেস ক্লোজ সারফেসের যে ভিতর জায়গাটা আছে, এটা হচ্ছে কিটা আসবে আমরা এরিয়া। এই রেক্ট্যাঙ্গেলটাকে এরিয়া ফর্মুলা আছে কিটা, এল ইন্টু বি মিনস হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরিয়া ফর্মুলা রেক্ট্যাঙ্গেলের। এবার যদি আমাকে যদি লেন্থ বের করতে বলে, যে এরিয়া দিয়ে দিয়েছে, ব্রেথ দিয়ে দিয়েছে, যদি লেন্থ বের করতে, তাহলে লেন্থ ইকুয়াল টু লিখবো সেমভাবে আগের মতন, এল ইন্টু বি ইকুয়াল টু এরিয়া। তাহলে এল ইকুয়াল টু লিখবো আমরা কিটা, এরিয়া ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এল ইকুয়াল টু আমরা কিটা লিখবো, এদিকে ইন্টু ফর্মে আছে বিটা, এদিকে ডিভাইড ফর্মে হয়ে যাবে, এল ইকুয়াল টু এরিয়া ডিভাইডেড বাই বি। আর যদি আমরা যে ভি ইকুয়াল টু বের করতে চাই, তাহলে বি ইকুয়াল টু যে সময় বি ভ্যালু বার করবো, এল এটা ডিভাইড ফর্মে হয়ে যাবে এখানে, তাহলে এরিয়া ডিভাইডেড বাই লেন্থ। ঠিক আছে, শর্টকাটে লিখেছি, এটা একটা ফর্মুলা। আচ্ছা, যদি একটা দিদি আমরা যদি একটা কোশ্চেন দিয়েছে, ধরো সাপোজ the area of a rectangle is 12 centimeter square and length is 4 centimeter। ঠিক আছে, find its breadth।
ওই সময় আমরা কী করবো, ঠিক আছে। তাহলে আমরা কীটা বের করতে বলেছি, এখানে ব্রেথ এটা বের করতে বলছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো, এটা ফর্মুলা ইউজ না করেও আমরা বলতে পারি, কে বলতে পারি, সলিউশন আমরা কীতে ছিল, এরিয়া ইকুয়াল টু কীতে ছিল, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে আমরা এটা লিখতে পারি লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, তাহলে আমরা এখানে কীটা লিখতে ব্রেথ ইকুয়াল টু এরিয়া ডিভাইডেড বাই লেন্থ, এটা ইন্টু ফর্ম আছে, এদিকে ইকুয়াল টু সাইড চেঞ্জ হলে কীটা হচ্ছে ডিভাইড ফর্ম হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কত দিয়েছি, এরিয়াটা 12 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে এখানে কাটাকুটা যাবে, কী হবে 3, তাহলে কত হবে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা ব্রেথ বের করেছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা যে কোনো কিছু ম্যাথ করতে পারি। এটা